এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখন প্রশ্ন আসে হুজুর, তাহলে আমরা কি সব সময় শুধু নামাজ পড়ব? আমরা কি সব সময় শুধু রোজা রাখব? আমরা কি সব সময় শুধু মসজিদে যায় তাসবিহ নিয়ে পড়ে থাকব? আমরা কি দুনিয়া করব না? আমরা কি সংসার করব না? আমরা কি কাজ করব না? আমরা কি ব্যবসা করব না? বাণিজ্য করব না? এরে মুসলমান ইমানদার, আমার আল্লাহ সেটা বলে নাই। আমার আল্লাহ বলে, বান্দা তুমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজান মাস আসলে রোজা রাখবা, হজ ফরজ হইলে হজ করবা, যাকাত ফরজ হইলে যাকাত দেবা। পাশাপাশি তোমাকে যে 2টা শর্ত মেনে চলতে হবে। 1 নাম্বার শর্ত, তোমার প্রত্যেকটা কাজের মধ্যে থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি। তুমি খাইবা, সেখানেও থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি। তুমি ঘুমাইবা, সেখানে থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি। তুমি ব্যবসা করবা, সেখানেও থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি। তুমি কৃষি কাজ করবা, সেখানে থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি। এক কথায় বান্দা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তুমি যাই কিছু করো না কেন, 2টা শর্ত নিয়ে চলবা। 1 নাম্বার শর্ত, প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি নিয়ে চলতে হবে। 2 নাম্বার শর্ত, প্রত্যেকটা কাজের মধ্যে রাসূলের সুন্নাত তরিকায় চলতে হবে। তাহলে শর্ত কয়টা? এর যুবক আল্লাহর গোলাম, 2টা শর্ত যদি আমরা মানি তাহলে আমাদের কি লাভ? আল্লাহ তাআলা বলেন, তুমি বান্দা ঘুমাইবা, সেটা হয়ে যাবে ইবাদত। তুমি যদি 2টা শর্ত মাইনা খাও, সেটা হয়ে যাবে ইবাদত। এই 2 শর্ত মাইনা তুমি কাজ করবা, সেটা হয়ে যাবে ইবাদত। এই 2 শর্ত মাইনা তুমি সংসার করবা, সংসারটা হয়ে যাবে ইবাদত। এক কথায় বান্দা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বান্দা যা কিছু করবে না কেন, সব কাজের মধ্যে যদি 2টা শর্ত থাকে, আল্লাহর সন্তুষ্টি থাকে আর রাসূলের তরিকা থাকে, তাহলে তোমার সব আমলগুলো আমি আল্লাহ ইবাদত হিসাবে গণ্য করব। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा महबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा महबूद है, या इलाही तू मेरा माशूक है। তার মানে বোঝা গেল আমাদের সমস্ত কাজের মধ্যে কয়টা শর্ত থাকবে? আরো আসতে বলেন, কয়টা? 2টা শর্ত। 1 নাম্বার শর্ত, কার সন্তুষ্টি? আরো জোরে বলেন, কার? আরো জোরে বলেন, কার? 2 নাম্বার শর্ত, আমাদের সমস্ত কাজের মধ্যে তরিকা থাকবে কার? রাসূলের তরিকা। এই 2টা শর্ত থাকলে সবে ইবাদত হয়ে যাবে। আবার আমার আল্লাহ একটা সুন্দর সহজ পদ্ধতি দেখায় দিয়েছেন। আমার আল্লাহ বললেন, বান্দা তুমি এই চলার পথে অনেক সময় শয়তানের ধোঁকায় পড়ে ভুল করতে পারো। ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? কারণ যার সব ভুল সে হলো শয়তান, যার কোনো ভুল নাই সে হলো ফেরেশতা। প্রকান্তরে মানুষ এমন সৃষ্টি, মানুষ ভুল করবে আবার সংশোধন হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? মানুষের দোষ আছে, মানুষের গুণ আছে, এই 2 গুণ মিলে মানুষ। যার সব দোষ সে হলো ইবলিস শয়তান, যার সব গুণ সে হলো ফেরেশতা। আর মানুষকে আল্লাহ তাআলা 2টা গুণ দিয়া সৃষ্টি করছে। 1 নাম্বার গুণ, মানুষ এই রকম দোষ আছে। 2 নাম্বার গুণ, মানুষের আবার গুণ আছে। জোরে বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল চলার পথে বান্দা ভুল করবে, এটা স্বাভাবিক। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমার
আল্লাহর নবী হাদিসের মধ্যে জানিয়ে দেন ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আল্লাহর নবী জানিয়ে দেন সমস্ত আদম সন্তান ভুল করে, সমস্ত আদম সন্তান ভুল করে। এই ভুলের উপরে অটল থাকা এটা বুদ্ধিমানের পরিচয় না, এটা হলো বোকামির পরিচয়। আমার নবী জানিয়ে দেন সমস্ত মানুষ ভুল করে, এই ভুলকারী মানুষের মাঝে আবার উত্তম হলো ওই সমস্ত ভুলকারী যেই সমস্ত মানুষ ভুল করার পরে আবার ভুল সংশোধন কইরা তওবা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে ভুল হতেই পারে। জোরে বলেন ঠিক কিনা? কথা মনে বুঝাইতে পারি না। ভুল হতেই পারে, কিন্তু এই ভুলের উপরে অটল অবিচল থেকে চলা এটা বুদ্ধিমানের পরিচয় না, নির্বোধের পরিচয়। জোরে বলেন ঠিক কিনা? বুদ্ধিমানের পরিচয় কি? ভুল হয়েছে তো ভুল হলে সাথে সাথে সে কার কাছে তওবা করবে? বলেন, এ ভুলের উপরে অটল থাকবে না, ভুল থেকে ফিরে আসতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য। তারা দাসত্ব করবে, কিন্তু দাসত্ব করতে যায় শয়তানের ধোঁকায় পড়ে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই ভুলগুলো আবার কিভাবে সংশোধন করবে এর একটা মেডিসিন আমার আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মেডিসিনের নাম হলো তাওবা। কি? সবাই বলেন। আমি আজকে এই বিষয়ের উপরে আয়াত ও হাদিস পড়ছি, এই বিষয় নিয়ে আলোচনা করব। তার মানে ভুল হবে, কিন্তু ভুলের উপর অটল থাকা যাবে না। ভুল থেকে কি করতে হবে? ফিরে আসতে হবে। এখন আসেন, তওবা কি? তওবা হলো আল্লাহ তাআলার দরবারে কায়েমুন বাক্যে অতীতের ভুলগুলোর জন্য ক্ষমা চাওয়া, অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, সামনে কোনো ধরনের ভুল না করার, গুনাহ না করার এরাদা করা, ইচ্ছা পোষণ করা। এই জন্য ভুল তওবা মানে কি? আর রুজুউ ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসা। কার দিকে? ভুল থেকে কার দিকে ফিরে আসা? ভাইরা আমার, আজকে নামাজ পড়ার অনেক মানুষ পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? রোজা রাখার অনেক মানুষ পাওয়া যায়, হজ করার অনেক মানুষ পাওয়া যায়, আবার যাকাত দেওয়ার অনেক মানুষ পাওয়া যায়, ওয়াজ শোনারও অনেক মানুষ পাওয়া যায়, কিন্তু গুনাহ ছাড়ার মানুষ কম পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল ইবাদত করা সহজ, গুনাহ ছাড়া কঠিন। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক আল্লাহর গোলাম, আজকে আমাদের সমাজে অনেক যুবক ভাই এমন আছে নামাজ পড়ে, রমজান মাসেও রোজা রাখে, আবার দাড়িও আছে, টুপিও পরে, জুব্বাও লাগায়, পাঞ্জাবিও পড়ে, ওয়াজও শুনে, মাঝে মাঝে আবার গুনার কাজ করে, গুনাহ থেকে ফিরতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আর বর্তমানে গুনাহ করার সবচাইতে যেই বড় হাতিয়ার সেটি হলো এই মোবাইলের গুনাহ। জোরে বলেন ঠিক কিনা? এই মোবাইলের মধ্যে দুইটা সাইট রয়েছে, একটা হলো ভালো সাইট, একটা হলো মন্দ সাইট। এ যুবক আল্লাহর গোলাম, তোমার এখন সিদ্ধান্ত নিতে হবে তুমি এর ভালো সাইট গ্রহণ করবা না মন্দ সাইট গ্রহণ করবা। যদি মন্দ সাইট গ্রহণ করো তাহলে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, যাই কিছু করো, এই মন্দ মন্দ এক সময় করতে করতে এক সময় তোমাকে ঈমান হারা হয়ে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এর যুবক ভাই, এই জন্য আজকে আমরা এই মজলিসে বসছি। এই মজলিস হলো দামি মজলিস, গুনাহ মাফের মজলিস। এই মজলিসে আইসা বড় বড় উলামায়ে কেরাম, হক্কানি আলেম ওলামার কথা শুইনা কেউ যদি খাটে দিলে তওবা কইরা এখান থেকে যায়, আমার আল্লাহ তাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ চায় না একটা মানুষ জাহান্নামী হোক। আমার আল্লাহ বড় মায়া করে মানুষকে বানাইছে। কোন মানুষ যখন গুনাহ করে এই জমিন আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করে, ওগো দয়ার মালিক, এই বান্দা এই জমিনের উপরে দাঁড়ায় গুনাহ করছে, তুমি আমাকে এমন ক্ষমতা দিয়ে দাও আমি এই বান্দাকে গ্রাস করে ফেলবো। আমার আল্লাহ এই জমিনকে ডাক দিয়ে বলে, জমিন
তুই আমার বান্দাকে গ্রাস করবি না, কারণ এই বান্দাকে আমি বড় মায়া করে বানাইছি। আমি আসমান বানাইছি কুন ফায়াকুন বইলা, জমিন বানাইছি কুন ফায়াকুন বইলা, আমি কুল কায়নাত সব কিছু বানাইছি কুন ফায়াকুন বইলা। কি এই মুহাব্বতের মানুষ আমি আল্লাহ নিজ হাতে বানাইছি, সুবহানাল্লাহ। এর যুবক ভাই, এই জন্য আমার আল্লাহ চায় না একটা মানুষ জাহান্নামী হোক। এই জন্য রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার আল্লাহ দুনিয়াতে যতজন মানুষ সৃষ্টি করেছে, করতেছে, করবে, প্রত্যেকটা মানুষের জন্য একটা করে জান্নাত বরাদ্দ রাখছে, সুবহানাল্লাহ। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যখন এই কথা বইলা শোনাচ্ছেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সমস্ত মানুষগুলা গুনাহ করে, যারা ঈমান না নিয়ে বেঈমান হয়ে মৃত্যুবরণ করে, তাদের জন্য কি আল্লাহ একটা জান্নাত বানাইছে? আল্লাহর নবী বলেন, নাআম, হ্যাঁ, তাদের জন্য জান্নাত বানাইছে। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, নমরুদের জন্য আল্লাহকে একটা জান্নাত বানাইছে, ফেরাউনের জন্য কি জান্নাত বানাইছে, আবু জাহেলের জন্য কি জান্নাত বানাইছে? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, তাদের জন্য একটি জান্নাত বানাইছে। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, তো তারা তো ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে নাই, ওই জান্নাত কি তাদেরকে দেওয়া হবে? আল্লাহর নবী বলে, না, ওই জান্নাত তাদেরকে দেওয়া হবে না। ওই জান্নাতগুলো আমার আল্লাহ আল্লাহর কাছে রিজার্ভ রেখে দিয়েছে। আমার আল্লাহ ওই জান্নাতগুলো কিছু বান্দাদেরকে দান করবে। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলো, মায়ার নবী, ওই জান্নাতগুলো কাদেরকে দান করবে? আল্লাহর নবী বলতেছে, ওই জান্নাতগুলো আমার আল্লাহর নির্দিষ্ট কিছু বান্দাকে দেবে। সাহাবায়ে কেরাম বললেন, কোন বান্দাকে দেবে? আল্লাহর নবী বলতেছে, ওই সমস্ত বান্দাদেরকে দেবে যেই সমস্ত বান্দারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আবার মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়ছে, মাঝে মাঝে ইশরাকের নামাজ পড়ছে, মাঝে মাঝে আবার আওয়াবিন নামাজ পড়ছে। আমার যেই সমস্ত উম্মতেরা এই রকম ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাঝে মাঝে আবার নফল নামাজ পড়ছে, রমজান মাসে রোজা রাখার পর আবার মাঝে মাঝে নফল রোজা রাখছে, ফরজ যাকাত দেওয়ার পর আবার মাঝে মাঝে নফল দান সাদাকা করছে। আমার যেই সমস্ত বান্দারা হজ ফরজ ছিল, হজ করার পর আবার মাঝে মাঝে উমরা করছে, নফল হজ করছে, এক কথায় মূল ডিউটি রাইখা তারা আবার ওভার ডিউটি করছে। আমার আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে অতিরিক্ত ইবাদতের কারণে, ওই কারুনের, হামানের, এই রকম ফেরাউনের, আবু জাহেলের, নমরুদের ওই জান্নাতগুলো আমার আল্লাহ গিফট হিসাবে ওই সমস্ত বান্দাদেরকে দিয়া দিবে, সুবহানাল্লাহ। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। তার মানে বোঝা গেল আমার আল্লাহ তাআলা চায় না একটা মানুষ জাহান্নামী হোক। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ চান প্রত্যেকটা মানুষ জান্নাতে যাক, কিন্তু আমরা মানুষ গুনাহ করি, গুনাহ করে করে আবার অনেক মানুষগুলো এই রকমভাবে আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যায়, ভাবতেছে আমি এত গুনাহ করছি, আল্লাহ মনে হয় আমাকে ক্ষমা করবে না। মেশকাত শরীফের মধ্যে একটা ঘটনা আসছে, বনি ইসরাইলের এক লোক এত বেশি গুনাহ করছে, এত বেশি গুনাহ করছে, যার জীবনে সে কোনো নেকের কাজ করে নাই, পুরা জীবনটাই কি করছে? আর কথা বলেন না কেন? সারা জীবনে এত গুনাহ করছে, নেকের কোনো ছোঁয়া তার ভিতরে নাই। এখন বয়স হয়ে গেছে, তার অনুশোচনা জাগ্রত হয়েছে, হায়রে আমি তো জীবন শেষ করে ফেললাম,
এখন আমার কি উপায় হবে? আমার তো আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি আল্লাহর কাছে কি জবাব দেব? যখন এইরকম অনুভূতি তার ভিতরে জাগ্রত হইছে, সে তার সন্তানদেরকে ডাইকা বলতেছে, ও সন্তান, আমি যদি মারা যাই তো তোমরা একটা কাজ করবা। কি করবা? তোমরা আমাকে এমনভাবে আগুনে জ্বালায়া ছাই করবা, ছাই করে ছাইটাকে দুইটা ভাগ করবা। একটা ভাগ আগুনে, একটা ভাগ পানিতে সাগরে ভাসায় দিবা, আরেকটা ভাগ ছাই তোমরা বাতাসে উড়াইয়া দিবা। কেন? আমি এত পরিমাণ গুনাহ করছি, আল্লাহ তো আমাকে মনে হয় মাফ করবে না, আল্লাহ তো আমাকে এইরকম ধরে ফেলবে, আমি তো আল্লাহর কাঠগড়ে আসামির কাতারে দাঁড়িয়ে যাব, আমি কি জবাব দেব? অতএব তোমরা এরকম ছাই করবা, পানিতে ভেসে যাবে আর কিছু বাতাসে উড়ে যাবে, তো আমার কোনো মনে হয় হিসাব হবে না। সে আল্লাহর রহমত থেকে কি হয়ে গেছে? নৈরাশ হয়ে গেছে। প্রক্ষান্তরে আমার আল্লাহ জানিয়ে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ জানিয়ে দেন, হে আমার বান্দারা, তুমি কি তোমার নিজের উপরে জুলুম করে ফেলেছ, অতিমাত্রায় গরম করে ফেলেছ? হে আমার বান্দারা, আমি আমার রহমত থেকে নৈরাশ হও না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তুই নৈরাশ হইস না। আয় আয় আয়, তুই যত পাহাড় পরিমাণ গুনাহ করো, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এর যুবক ভাই, ওই বনি ইসরাইলের ওই ব্যক্তি সন্তানকে ওসিয়ত করছে, সন্তান, আমি যদি মারা যাই আমার লাশটাকে তোমরা এমনভাবে পড়বা, আমার লাশটা যেন ছাই হয়ে যায়, ছাইটাকে তোমরা দুইটা ভাগ করবা, এক ভাগ সাগরে ভাসায়া দিবা, আরেক ভাগ বাতাসের মধ্যে উড়াইয়া দিবা। এই কথা বলার পর আল্লাহ তাআলার হুকুম, ওই ব্যক্তি ওই রাতেই মৃত্যুবরণ করে। তার ওসিয়ত অনুযায়ী সন্তান বাবার লাশ কেমন ভাবে পড়াইছে, ছাই বানায়া ফেলছে, ছাইটা দুইটা ভাগ করে এক ভাগ পানিতে ভাসায়া দিছে, আর এক ভাগ এইরকম ভাবে বাতাসে উড়াইয়া দিছে। আমার আল্লাহ ওই বান্দার রূহটা নিয়ে গেছে। আমার আল্লাহ ওই বান্দার রূহটা যখন আল্লাহর দরবারে উপস্থিত করা হয়েছে, আমার আল্লাহ বাতাসকে হুকুম করছে, বাতাস ওই বান্দার শরীরের অংশগুলা যেন একত্রিত হয়ে যায়। পানিকে অর্ডার করছে, পানি ওই বান্দার ছাইগুলো একত্রিত হয়ে যাও। ওই বান্দার সব ছাইগুলো একত্রিত হইয়া ওই বান্দা আল্লাহ তাআলার হুকুমে আল্লাহর সান্নিধ্যে দাঁড়াইছে। আল্লাহ তাআলা অতঃপর জিজ্ঞাসা করে, বান্দা তুই এইরকম ভাবে এই পদ্ধতি কেন গ্রহণ করলা? ওই বান্দা আল্লাহর সান্নিধ্যে মাথা নিচু করে দাঁড়ায়া বলতেছে, আল্লাহ আমি কেন এইরকম করছি তুমি আমার থেকে ভালো জানো, কারণ তুমি ইন্নাল্লাহা আলিদাতিস সুদূর, তুমি সমস্ত কলবের কথা তুমি জানো। আমি কেন এমন করছি এই জন্য তুমি জানো। ওই আল্লাহ, আমি তোমাকে বড় ভয় পাই, তোমার আযাবকে বড় ভয় পাই। ওরে দয়ার মালিক, আমি আমার জীবনটা গুনায় গুনায় শেষ করে ফেলেছি। জীবনে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ আমি করি নাই। আমি কোনোদিন তোমার হুকুম মান্য করি নাই। আয় আল্লাহ, তোমার ওই জাহান্নামের ভয় আমার দিলের ভিতরে জাগ্রত হইছে। এই জন্য আমি আল্লাহ চিন্তা করলাম তুমি তো আমাকে ক্ষমা করবা না, কারণ আমি এত অন্যায় করছি, ক্ষমা পাওয়ার মতো কোনো অন্যায় করি না। আল্লাহ বলে, বান্দা তুমি কি জানো না, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে কেউ নৈরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
আমার আল্লাহ জানিয়ে দেন, হে বান্দা নিশ্চয়ই তুমি যদি খাঁটি দিলে তওবা করো, তুমি যেহেতু তওবা করছো তোমার ভিতরে অনুশোচনা জাগ্রত হয়েছে, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি এই বান্দাকে এই মুহূর্তে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার আল্লাহ ওই মুহূর্তে ওই বান্দাকে মাফ করে দিয়ে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিছে। সুবহানাল্লাহ। এর যুবক আল্লাহর গোলাম, এ বৃদ্ধ বাবাজিরা দিলের কান দিয়া শুনিয়া যাও, বয়স আজকে হয়তো 50 হয়েছে, 60 হয়েছে, আর না হয় 70 হয়েছে, জীবনে কত গুনাহ করেছ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাবে না, আল্লাহর দরবারে ফিরে আসো, ফিরে আসো, খাটে দিলে তওবা করো, আমার আল্লাহ তোমাকে আমাকে মাফ করিয়া দিবে। সুবহানাল্লাহ। এর যুবক আল্লাহর গোলাম, এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারের দল, আমি আল্লাহ তাআলার নিকট তোমরা তওবা করো। কেমন তওবা জানো? তাওবাতান নাসুহা, খাটে দিলে তওবা, একনিষ্ঠ তওবা। একনিষ্ঠ যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল তওবা করতে হবে। কেমন তওবা? একনিষ্ঠ তওবা, খাটে দিলে তওবা। তাওবাতান নাসুহা, তাওবাতান নাসুহা কাকে বলা হয়? তাওবাতান নাসুহা বলা হয় সমস্ত রকমের গুনাহগুলো ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার দরবারে কায়েমুর বাক্যে খাঁটি দিলে তওবা করতে হবে, এবং অতীতের গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, এবং পাশাপাশি এরাদা করতে হবে যে আমি আর জীবনে কোনো রকমের গুনার কাজে লিপ্ত হব না। কারো হক নষ্ট করে থাকলে তার হক ফিরিয়ে দিতে হবে। এই রকমভাবে খাঁটি দিলে তওবা করতে হবে। এখন ওই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই তওবা না। আমরা তো এখন তওবা করি কি, অন্যায় করি, আবার দুইটা গালে থাবড় দিয়ে আবার কি কয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, একটু পরে আবার আকাম যেটা আগে করছে ডাবলটা করে, আছে না নাই? এই জাতের তওবা না। খাঁটি দিলে তওবা করতে হবে, অতীতের গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, অনুশোচনা জাগ্রত করতে হবে, এবং সামনে হায়াতের শেষ দিন পর্যন্ত কোনো রকমের গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ সবাই? কারা কারা যে হাত উঠান দি, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলে আমিন। এবং কারো হক নষ্ট করে থাকলে তার হক ফিরিয়ে দিতে হবে। কারো ইজ্জত নষ্ট করলে তার ইজ্জত আর ফিরিয়ে দেওয়া যাবে না, তার কাছে যে ক্ষমা প্রার্থনা করতে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলে আমিন। ভাইরা আমার, দেখেন সমস্ত নবীরা, বাবা আদম সফিউল্লাহ থেকে আমার আপনার প্রিয় নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলরা তো মাসুম। জোরে বলেন ঠিক কিনা? আমাদের তো এটা আকীদা বিশ্বাস যে সমস্ত নবী রাসূলরা মাসুম, নবীদের কোনো কি নাই, সবাই বলেন গুনাহ নাই। দেখেন নবীদের কোনো গুনাহ নাই, গুনাহ না থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা স্বয়ং আমার আপনার প্রিয় নবী বিশ্ব নবীকে আল্লাহ নির্দেশ করছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হে নবী, আপনি তাসবিহ পাঠ করুন, আপনি আপনার রবের প্রশংসা করুন, এবং আপনি ইস্তেগফার করুন। বলেছেন কে? সবাই বলেন কে? এখন প্রশ্ন আসে, হুজুর নবীদের তো কোনো গুনাহ নাই, তো আল্লাহ নবীদেরকে ইস্তেগফার করার কথা কেন বলেছেন? এই প্রশ্ন জাগে কি জাগে না? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মাঝে লেখেন যে নবীদের কোনো গুনাহ নাই, ইস্তেগফারের মাধ্যমে নবীদের মর্যাদা আল্লাহ আরো বুলন্দ করে। সুবহানাল্লাহ। এক। দুই নাম্বার, নবীজি ইস্তেগফার করে তামাম দুনিয়ার সমস্ত উম্মতদেরকে বুঝিয়েছেন, হে আমার উম্মত, যেখানে আমি নবী তওবা করি তো তোমরাও কি করো? তওবা করো, ইস্তেগফার করো। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মাঝে বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা। হে মানুষ সকল, হে আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি তওবা করো। কি করো? কথা বলে না? তওবা করে ইস্তেগফার করো। কেননা আমি নবী নিজেও
দৈনিক 100 বার ইস্তেগফার করি। আর আসতে বলেন সুবহানাল্লাহ। কতবার? কে? নবীজি 100 বার ইস্তেগফার পাঠ করে। তো সেখানে আমার আপনার প্রতিনিয়ত আমাদের জানা অজানা ইচ্ছা অনিচ্ছা কত রকমের গুনাহ হয় কি হয় না? সবাই বলেন। তো আমাদের তো তওবা নবী যদি 100 বার করে তো আমাদের আরো বেশি করা উচিত। জোরে বলেন ঠিক কিনা? কয়জন মানুষ এসে আমরা ইস্তেগফারের আমল করি, তওবা করি? প্রিয় ভাই, এই জন্য ইনশাল্লাহ আজকে আমরা দৃঢ় প্রতিজ্ঞা করব, একটা আমল আপনাদেরকে আমি দিয়ে যাব যে দৈনিক কমপক্ষে 100 বার। কতবার? সবাই বলেন, 100 বার ইস্তেগফার পাঠ করবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো? হ্যাঁ, কারা কারা যে হাত উঠান দি। এই যে অনেকে রাজি নাই, সিফা সাফার রাজি নাই। কতবার? 100 বার পড়বেন তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন। আজকের মাহফিল সার্থক। জোরে বলেন আল্লাহু আকবার। 100 বার দৈনিক ইস্তেগফার পাঠ করবেন। রাজি আছেন ইনশাল্লাহ? ইস্তেগফার এখন ধরন কি হবে? ইস্তেগফার হতে পারে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যারা পারি আরেকটু বেশি পারি তারা আমরা সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করব। সাইয়্যিদুল ইস্তেগফার হলো ইস্তেগফারের সরদার। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবে, সকালে একবার পাঠ করবে, সন্ধ্যা পর্যন্ত, সেই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে আমার আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। আবার যেই ব্যক্তি সন্ধ্যাবেলা পাঠ করবে, সেই ব্যক্তি যদি সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এই টাইমের মধ্যে মারা যায় আমার আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হলো সাইয়্যিদুল ইস্তেগফার। তারপরে আমরা নামাজের শেষে যে পড়ি এটা আমরা দোয়ার ভিতরে বলতে পারি, দোয়ায়ে মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি ক্ষমা প্রার্থনা করব, ইস্তেগফার করব। এই শীতের মৌসুম, রাত্র অনেক বড়, দিন ছোট। জোরে বলেন ঠিক কিনা? একটা মানুষের জন্য 6 থেকে 7 ঘন্টা ঘুম জরুরি, এর চাইতে ঘুম বেশি জরুরি না। এশার নামাজ পড়ে আপনি যদি 9টার ভিতরে শুয়ে পড়েন, 9, 10, 11, 12, 1টা, 2টা, 3টা পর্যন্ত 7 ঘন্টা ঘুম হয়, অথবা 4টা পর্যন্ত 7 ঘন্টা ঘুম হয়। তারপরে যদি আপনি উঠা ঠান্ডা পানি দিয়া ওযু কইরা জায়নামাজটা বিছায়া মাওলার দরবারে সিজদা করেন, সিজদা করার পর যদি 2টা হাত ধুইলা বলেন আল্লাহ জীবনে কত গুনাহ করেছি মালিক, তুমি আমাকে মাফ করিয়া দাও। ও দয়ার মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, এই আসমানের নিচে জমিনের উপরে আমার মতো নালায়েক কেউ নাই। আল্লাহর কাছে যদি বলেন তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। গুনাহ করে আর তো গুনাহ করব না, গুনাহ করেছি আর তো গুনাহ করব না, দয়া করে মাপ করে
দেন সব গুনাহ, সকলেরই দরজা হইতে ফিরিয়া তোমারও রজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাপ না করো বান্দারে, তুমি যদি মাপ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে। এর নবীর উম্মত বান্দা যখন গভীর রজনীতে উঠা দুইটা হাত উঠাইবে, হাত উঠে আল্লাহর কাছে কায় মনোবাক্যে কান্নাকাটি করবে, চোখ দিয়া পানি ছাড়বে। আল্লাহর নবী বলেন তার চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে আমার আল্লাহ ওই বান্দার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। সুবহান। হ্যাঁ আমার আজকে অনেক মানুষ আছে মাদ্রাসার বিরোধিতা করে, এমন কিছু মানুষ আছে না নাই? কেউ যদি এই মাদ্রাসার সাথে দুশ্মনী রাখে, দিন ও ইসলামের সাথে দুশ্মনী রাখে, আলেমদের সাথে দুশ্মনী রাখে, সে মরার সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না, বেঈমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। কেননা আল্লাহর নবী বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। পারলে তুমি আলেম হও, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হয়ে যাও, সেটাও যদি না পারো আলেমের সহযোগী হও। কি হও? আলেম হওয়ার মতো বয়স অনেকের নাই, আছে? আলেমের ছাত্র হওয়ার মতো বয়স অনেকের নাই, সুযোগ থাকলেও বয়সকালে অনেকের সময় হয় না। কিন্তু দুইটা পথ খোলা আছে। এক নাম্বার পথ আলেমের সহযোগী হওয়া, জোরে বলেন ঠিক কিনা? আরে আলেম তৈরির ফ্যাক্টরি হলো এই মাদ্রাসা, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হিসেবে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ আমার 4 নাম্বার, যদি সেটাও না পারো দিল থেকে মাদ্রাসার সাথে আলেমদের সাথে ভালোবাসা রাখো, মুহাব্বত রাখো। আল্লাহর নবী বলে সেটাও যদি না রাখো তো ফাতাহলিক, তো তুমি ধ্বংস হয়ে যাইবা, হালাক হয়ে যাইবা। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া কান্দুলবী রহমতুল্লাহ আলাইহি বলেন কেউ যদি এ 5ম নাম্বার হয়, আলেম বিদ্বেষী হয়, মাদ্রাসা বিদ্বেষী হয়, দ্বীনের মার্কাজ বিদ্বেষী হয়, তো সে মরার সময়, মৃত্যুর সময় ঈমান নিয়ে যেতে পারবে না, বেঈমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। নাউজুবিল্লাহ। এই জন্য সাবধান ভাইরা আমার, এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হিসেবে থাকবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করুন, সবাই বলে আমিন। বাচ্চাদেরকে প্রাথমিক শিক্ষা, দ্বীনের শিক্ষা দিবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, কিন্তু প্রাথমিক শিক্ষাটা যদি দ্বীনের বুঝ সে পায়, তাহলে সে ডাক্তার হোক, ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, অন্তত সে নাস্তিক হবে না। জোরে বলেন ঠিক কিনা? আজকে বড় বড় ডক্টরেট পিএইচডি নিয়ে ইসলাম বিদ্বেষী কথা বলে এমন লোক আছে না নাই? সবাই বলেন কেন? ওই প্রাথমিক শিক্ষা দ্বীনের বুঝ নাই। এই জন্য শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে কোনো পাত্রে যদি আগে কেরোসিন তেল রাখা হয়, ওই পাত্র কেরোসিন তেল ঢাইলে আবার যদি ভিন্ন তেল রাখা হয়, তো কেরোসিন তেলের গ্রান কিছুটা থেকে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? সবাই বলেন। ঠিক তেমনিভাবে একটা মানুষের মূল ফাউন্ডেশন, শুরুর শিক্ষাটা যদি হয় দ্বীনের শিক্ষা, শুরুর শিক্ষাটা হয় যদি কোরআনের শিক্ষা, শুরুর শিক্ষাটা হয় যদি হাদিসের শিক্ষা, শুরুর শিক্ষাটা হয় যদি এরকম মাদ্রাসার শিক্ষা, অন্তত সে পরবর্তীতে স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, ডাক্তার হোক, ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, কোনো সমস্যা নাই। কারণ শুরুর শিক্ষা যেহেতু কোরআনের শিক্ষা, যত বড় ডাক্তার হোক কোনো সমস্যা নাই। সে অন্তত যাই কিছু হোক না কেন, সে নাস্তিক হবে না, বেঈমান হবে না, ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, এই জন্য মাদ্রাসা দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? মাদ্রাসার পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ?